আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। আগামী ২৪শে মে থেকে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে একযোগে এ ছুটি কার্যকর হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪শে মে ছুটি শুরু হলেও ২২ ও ২৩শে মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মূলত ২১শে মে ক্লাস শেষ করে দীর্ঘ ছুটিতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবারও নিয়মিত ক্লাস শুরু হবে। ফলে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি আরও দীর্ঘ হবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪শে মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে আবারও পাঠদান শুরু হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে। প্রতি বছরই ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক সময় কাটানো এবং মানসিক স্বস্তির সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।